এরপর থাকতে পারবেন নিশ্চিন্ত পাসওয়ার্ড সিকিউরিটি লক দিয়ে। এই সার্কিটটাতে 10টা সুইচ আছে, যে কোনো 4টে সুইচ দিয়ে 4 সংখ্যার লক সেট করে ব্যবহার করতে পারবেন দরজার লক হিসেবে, কিংবা যে কোনো ডিভাইস চালু বা বন্ধ করার জন্য। যে 4টে সুইচে লক সেট করবেন সেই সুইচ বাদ দিয়ে অন্য সুইচ টিপলে আইসিটা সাথে সাথেই রিসেট হয়ে যাবে, তাই অন্য সুইচ টিপে এটা খোলা সম্ভব নয়। আমি এই সার্কিটে 1, 4, 6 আর 9 সুইচ দিয়ে লক সেট করে রেখেছি। এই লক বাদ দিয়েও যে কোনো 4 সংখ্যার লক সেট করা যাবে। এই সার্কিট কিভাবে বানাবেন এবং কিভাবে লক সেট করবেন সমস্তটাই ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই সার্কিট বানাতে সবার প্রথমে প্রয়োজন একটা 0 পিসিবি। এরপর প্রয়োজন একটা 16 পিন আইসি বেস। আইসি বেসটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন 4টে 1N4007 ডায়োড। ডায়োডগুলো পিসিবির মধ্যে পরপর বসিয়ে দেব। এরপর প্রয়োজন দুটো 100K রেজিস্টার। রেজিস্টারগুলো পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন দুটো এলইডি। এলইডিগুলো পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন দুটো 1K রেজিস্টার। রেজিস্টারগুলো পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন 10টা পুশ বাটন সুইচ। সুইচগুলো পিসিবির মধ্যে পরপর বসিয়ে দেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে বসানো হয়ে গেছে। এরপর সমস্ত কম্পোনেন্ট পিসিবির সাথে সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর বাকি কানেকশন সার্কিট ডায়াগ্রাম দেখে করে নেব। এই হলো পাসওয়ার্ড সিকিউরিটি লক সার্কিট ডায়াগ্রাম। আমি ডায়াগ্রাম দেখে সমস্ত কানেকশন সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং করার পর দেখতে হয়েছে কিছুটা এই রকম। সার্কিটটা রান করাতে খুবই পরিচিত CD4017 আইসি ব্যবহার করেছি। আইসিটা বেসের মধ্যে বসিয়ে দেব। সার্কিটটাতে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্ট এসএমপিএস ব্যবহার করেছি। পজিটিভ এবং নেগেটিভ দেখে এসএমপিএসটা সোল্ডারিং করে দেব। পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয়ে যেতেই সমস্ত কানেকশন কমপ্লিট। সব শেষে এরপর সার্কিটটা চালিয়ে দেখব।
যখনই আমি 1 4 6 আর 9 টিপছি সার্কিটটা চালু হয়ে যাচ্ছে, কারণ আমি এটাই লক সেট করে রেখেছি। এই 4টে সুইচ বাদ দিয়ে যে কোনো সুইচ টিপে এই সার্কিট চালু করা যাবে না। আবার যদি দুটো সুইচ ঠিক টিপি আর পরের দুটো সুইচ যদি ভুল টিপি তাহলেও সার্কিটটা চালু হবে না, রিসেট হয়ে যাবে। এই সার্কিট ব্যবহার করতে পারবেন দরজার লক হিসেবে, কিংবা ব্যবহার করতে পারবেন যে কোনো ডিভাইসে যেখানে 4 ডিজিট লক সেট করে সেটা চালু বা বন্ধ করার জন্যে। এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোটা দেখার জন্য। সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্যে।